একটু বাটাবুটি দিয়ে ভাত খেতে আমার মতো তোমরা আর কে পছন্দ করো? যদি পছন্দ করো তাহলে আজকের রেসিপিটা তোমার জন্য। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা বাটার রেসিপি। বাটাও বলতে পারো আবার ভর্তাও বলতে পারো। তবে যেটাই বলো খেতে কিন্তু দুর্দান্ত। গরম ভাতের সাথে এই পদ থাকলে সাথে আর কিচ্ছু লাগবে না, এটা শিওর। চলো আর দেরি না করে ঝটপট রেসিপিতে চলে যাই। আজকের যে বাটার রেসিপিটা বানাবো সেটা বানাবো বেসিক্যালি লাউয়ের খোসা দিয়ে। লাউয়ের খোসা বাটা তোমরা অনেকেই খেয়েছো, তবে আমি একটু অন্যরকমভাবে বানাচ্ছি। দেখো তো এরকমভাবে আগে কখনো বানিয়েছো কিনা। প্রথমেই লাউয়ের খোসাগুলোকে গরম জলের মধ্যে একটু সেদ্ধ করে নেব। খুব বেশিক্ষণ না, ওই 2-3 মিনিটের মতো একটু ভাপিয়ে নেওয়া আর কি। তারপর এটা জল থেকে তুলে সরিয়ে রাখলাম। এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি খানিকটা চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে অল্প একটু সময় ধরে ভেজে নেব। চিংড়ি মাছ তো খুব বেশিক্ষণ ভাজা যায় না, তাহলে এটার টেস্টটা এটা রাবারের মতো হয়ে যায়। যদিও আমরা এটা বাটবো, তাও আমরা চিংড়ি মাছটা খুব বেশিক্ষণ ভাজবো না। তার সাথে দিয়ে দিলাম এখানে মোটামুটি 6-7 কোয়ার মতো রসুন। রসুনটাকেও বেশ লাল লাল করে ভেজে নিলাম। এখানে দিয়ে দিলাম 5-6টার মতো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকেও ভালো করে ভেজে নিলাম। সব জিনিসগুলোকে একটা জায়গায় তুলে রাখলাম। এবার মিক্সার গ্রাইন্ডার জারে লাউয়ের খোসাটা আর এখানে চিংড়ি, রসুন আর শুকনো লঙ্কা ভাজা এগুলো দিয়ে দিলাম, সাথে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিলাম। এরপর এটার একটা পেস্ট বানিয়ে নেব। খুব বেশি জল দেব না, প্রয়োজন পড়লে সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। এবার ওই সেম কড়াইয়ে যে চিংড়ি মাছ ভাজার তেলটা ছিল তার মধ্যে আরও একটু তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিলাম, আর দিয়ে দিলাম আরও খানিকটা কুচিয়ে রাখা রসুন। রসুনটা একটু ভাজার পর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও কুচিয়ে রেখেছিলাম। একটুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর সামান্য একটু নুন দিলাম। সামান্য বলবো না, বেসিক্যালি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি এই সময়ই। তারপর যে বাটাটা রেডি করে রেখেছিলাম সেই বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর ভালো করে এটাকে কষিয়ে নেব। বাটা থেকে পুরো জলটা শুকিয়ে যাওয়া অবধি এটাকে কষাতে থাকবো। যখন জলটা একদম টেনে নেবে, বেশ শুকনো শুকনো হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেম অফ করে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের বাটা একদম রেডি। গরম গরম ভাতে এটা জাস্ট জমে যাবে। আর দেরি কেন, ঝটপট বানিয়ে নাও আর গরম ভাত নিয়ে বসে পড়ো। চলো আজ এইটুকুই, টাটা।